মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরানের সামরিক সক্ষমতা। যুদ্ধের উত্তপ্ত বাস্তবতার মধ্যেও দেশটির প্রতিরক্ষা খাতে বড় ধরনের অগ্রগতির দাবি আন্তর্জাতিক মহলে নতুন করে কৌতূহল তৈরি করছে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী সায়েদ মাজিদ ইবনে রেজা জানিয়েছেন, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতি চলাকালেই দেশটি তাদের ড্রোন উৎপাদন সক্ষমতা 3 গুণ পর্যন্ত বাড়াতে সক্ষম হয়। তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে। শনিবার দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী এ তথ্য তুলে ধরেন বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। এই বৈঠকে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশীয় প্রযুক্তি উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগের ফলেই সংকটময় সময়ে প্রতিরক্ষা শিল্প ও দ্রুত উৎপাদন বাড়াতে পেরেছে। তার ভাষ্য অনুযায়ী যুদ্ধকালীন চাপ সত্ত্বেও সামরিক শিল্পের উৎপাদন ব্যবস্থা সচল রাখা এবং একই সঙ্গে উৎপাদন বৃদ্ধি করা ছিল ইরানের অন্যতম বড় সাফল্য। প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, যুদ্ধের সময়ে শুধু প্রচলিত সামরিক হামলাই নয়, প্রযুক্তিগত ও মনস্তাত্ত্বিক বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল দেশটিকে। তিনি বলেন, অত্যন্ত প্রতিকূল পরিবেশে প্রতিরক্ষা শিল্পকে সচল রাখা সহজ ছিল না, কিন্তু পরিকল্পিত প্রস্তুতি, দেশীয় প্রযুক্তির উন্নয়ন এবং উৎপাদন ব্যবস্থার আধুনিকায়নের কারণে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হয়েছে। তার মতে, ভবিষ্যতের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখেই ইরান প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার কৌশল গ্রহণ করছে। সাইয়েদ মাজিদ ইবনে রেজা আরও দাবি করেন, সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বহু উন্নত প্রযুক্তি প্রতিষ্ঠান বিভিন্নভাবে সহায়তা দিয়েছিল। তার ভাষায়, এমন পরিস্থিতিতে প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখা ছিল অত্যন্ত কঠিন, তবে সব ধরনের চাপ মোকাবিলা করেই ইরান নিজেদের সামরিক উৎপাদন অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, যুদ্ধকালীন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন দেশটির প্রতিরক্ষা খাতকে আরও আধুনিক ও কার্যকর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের সময় সামরিক সরঞ্জাম উৎপাদন অব্যাহত রাখা যে কোনো দেশের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ, কারণ এমন পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা, কাঁচামাল সংগ্রহ, কারখানার নিরাপত্তা এবং প্রযুক্তিগত অবকাঠামো একসঙ্গে সচল রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সেই কারণে ইরানের এই দাবিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ধরনের মূল্যায়ন শুরু হয়েছে। যদিও স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে এখন স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, দেশীয় প্রযুক্তির উপর নির্ভরশীলতা বাড়ানোর সিদ্ধান্তই বর্তমানে ইরানের অন্যতম কৌশলগত পদ্ধতি শক্তিকে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, বিদেশি নিষেধাজ্ঞা ও বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও প্রতিরক্ষা শিল্পে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম থেমে থাকেনি, বরং স্থানীয় প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সমন্বয়ে নতুন নতুন প্রযুক্তি উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিও দিন দিন আরও জটিল হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীকে ঘিরে আবার উত্তেজনা বেড়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসাবে পরিচিত এই জলপথে যে কোনো অস্থিরতা আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বাণিজ্যিক জাহাজ চলাচল, নিরাপত্তা টহল এবং সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখেছে। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভবিষ্যতে যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে প্রতিরক্ষা শিল্পে উৎপাদন সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় সামরিক প্রযুক্তির প্রতিযোগিতা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সামরিক সক্ষমতা এখন বৈশ্বিক প্রতিরক্ষা কৌশলের অন্যতম প্রধান অংশ। এর ফলে ইরানের এমন দাবি স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি মনোযোগ আকর্ষণ করছে। বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, যুদ্ধের সময় উৎপাদন বৃদ্ধি শুধু সামরিক শক্তির বিষয় নয়, বরং শিল্প অবকাঠামো, প্রযুক্তিগত দক্ষতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিফলন। অন্যদিকে সমালোচকদের মতে, এসব দাবির বাস্তবতা যাচাইয়ের জন্য স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে, কারণ সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যের মধ্যে প্রায়ই ভিন্নতা দেখা যায়। ইরানি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অঞ্চলে কঠোর নজরদারি বজায় রাখা হবে। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালীতে চলাচল সীমিত করার বিষয়েও তেহরানের কঠোর অবস্থান নিয়েছে।
যদিও বাস্তবে আন্তর্জাতিক নৌ পরিবহন পুরোপুরি বন্ধ হয়েছে কিনা সে বিষয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীকে ঘিরে যে কোনো উত্তেজনা কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি সরবরাহ এই রুটের উপর নির্ভরশীল। এর ফলে এখনও সামান্য অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারে। গত কয়েক মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক যোগাযোগের খবর সামনে এসেছিল। কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল উভয় পক্ষ নির্দিষ্ট সময় পর্যন্ত সংলাপ চালিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল, কিন্তু সাম্প্রতিক সামরিক ঘটনা প্রবাহ সেই সম্ভাবনাকে অনেকটাই দুর্বল করে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে রাজনৈতিক আলোচনার পরিবর্তে সামরিক চাপ বাড়লে সংকট আরও গভীর হতে পারে। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়ে তেহরানের উপর চাপ সৃষ্টি করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে আন্তর্জাতিক নৌ পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য। এই দুই বিপরীত অবস্থানের কারণে এই অঞ্চলটিতে উত্তেজনা দীর্ঘদিন ধরেই অব্যাহত রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি বিবৃতিতে বলা হয়েছে, যদি তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে তবে তারা নিজেদের স্বার্থ রক্ষায় কঠোর জবাব দেবে। একই সঙ্গে তারা দাবি করেছে মধ্যপ্রাচ্যে বিদেশি সামরিক উপস্থিতি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তবে এসব বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে সাম্প্রতিক উত্তেজনার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। জর্ডান, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে নিরাপত্তা জোরদারের খবরও প্রকাশিত হয়েছে। তবে একাধিক সামরিক ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির যে দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে তার সব কয়টির স্বাধীন ও নির্ভরযোগ্য নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি। ইরানি সূত্রের দাবি তারা কৌশলগতভাবে এমন কিছু লক্ষ্যবস্তু নির্বাচন করছে যেগুলো যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক বলছেন প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনও স্পষ্ট তথ্য প্রকাশিত হয়নি। যুদ্ধকালীন পরিস্থিতিতে উভয় পক্ষের পক্ষ থেকেই তথ্যযুদ্ধ চলতে পারে বলেও তারা সতর্ক করেছেন। এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ এই অঞ্চলে যে কোনো সামরিক সংঘাত দ্রুত প্রতিবেশী দেশগুলোতেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জ্বালানি রপ্তানি, বাণিজ্যিক নৌ পরিবহন এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার উপর এর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ইরানের পার্লামেন্টের শীর্ষ পর্যায়ের নেতারাও সাম্প্রতিক ঘটনাবলীর পর কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তাদের বক্তব্য, ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব দেওয়া হবে। অন্যদিকে পশ্চিমা বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন এই ধরনের কড়া বক্তব্য মূলত প্রতিপক্ষের উপর রাজনৈতিক ও সামরিক চাপ তৈরির কৌশলের অংশ হতে পারে। এদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে প্রকাশ্যে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।